বিষয় হচ্ছে দেখুন, বারংবার আমরা একটা কথাই বলে এসেছি যে মুসলিমদেরকে একত্রিত না হলে, মুসলিমদেরকে যেভাবে তেজপাতার মতো ব্যবহৃত করা হচ্ছে, প্রত্যেকটা পলিটিক্যাল দল মুসলিমদেরকে ব্যবহৃত করে এবং লাস্টে ছুঁড়ে ফেলে দেয়। তৃণমূল সরকারও সে জায়গা থেকে পিছিয়ে নেই। এককভাবে আমরা দেখলাম ওমান সাহেবকে দিয়ে যখন ইউসুফ পাঠানকে জেতানোর দায়িত্ব দিয়েছিলেন, জেতানো শেষ, তিনাকেও কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছেন। যিনি তখন একটি মুসলিমের ভাব আবেগের যে আঘাত দিয়েছিল ফ্যাসিস্ট সরকার অযোধ্যার রাম মন্দির ভেঙে দিয়ে, সেই যে ভাব আবেগ, মুসলমানদের যে একটা দুঃখের একটা যে সিচুয়েশন ছিল, সেটাকে একটা আনন্দে পরিবর্তন করার জন্য যে বাবরি মসজিদ করবো বললো, যার কারণে কিন্তু সাসপেন্ড করার পরিকল্পনা নিয়ে সাসপেন্ড করা হয়েছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখলাম আইএসএফের চেয়ারম্যান ফিরজাদ মহসান মহাশয়, তেনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি। অবশ্যই তিনি সেকুলারিজমকে যথেষ্ট সম্মান করেন, আমরাও করি। কিন্তু আমরা এই আরএসএসের দ্বারা শেখানো, আরএসএসের দুর্গার দ্বারা শেখানো এই সেকুলারিজমকে পছন্দ করি না বা মান্যতা দিতে পারছি না। আমরা সেই সেকুলারিজমকে পছন্দ করি বা মান্যতা দেব যে বি আর আহমেদগর সংবিধান লিখে গিয়েছেন, সেই সংবিধান যে আমাদেরকে সেকুলারিজমের কথা বলে বা শোনায়, সেটাকে আমরা মান্যতা দেব। সেখানে সর্বধর্মের ধর্মবর্ণের রুচির কথা বলা হয়েছে, যে যার রুচি সে যা খেতে পারে। পোশাকের কথা বলা হয়েছে। সেই সমস্ত এই যে সেকুলারিজমগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সমস্ত পলিটিক্যাল দলগুলোর দ্বারাতে সেই সেকুলারিজমটা কিন্তু উত্থাপিত হচ্ছে না। এদের দ্বারাই কিন্তু সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। আমরা দেখলাম যে বাংলাদেশে একজন সংখ্যালঘুকে পিটিয়ে মারা হয়েছিল। অবশ্যই আমরা দুঃখ ব্যথিত, কারণ কোনো জায়গাতেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার হোক আমরা চাই না। একটাই কথা বলবো, যদি ওখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় আপনাদের মন কাঁদে, আমার কথা হচ্ছে এখানে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় আপনার একটু মন কাঁদা উচিত ছিল। আমরা দেখলাম বহুত প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়া যায় বাঞ্ছনীয়, প্রতিবাদ হোক, সমস্যা নেই। কিন্তু আমরা বলবো যে আপনি আপনার দেশে যদি সংখ্যালঘুদের সুরক্ষিত দেন, অন্য দেশে সুরক্ষিত থাকবে, আপনি প্রশ্ন তুলুন, আমাদের কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু আরও আমরা যা আজকে আমার পরিবর্তনের যেটা মূল উৎস, সেটা হচ্ছে মুসলিমদের মধ্যে যে একটা বিভাজনটা আমরা চাইছি না। একত্রিত একটা প্ল্যাটফর্মে এসে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি, শক্ত প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে আসা। সাথে সাথেই বারংবার যেটা নৌসাদ মহাশয় বলে আসছে যে 70% 30% হুমায়ুন সাহেব কেন বলেছিলেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। আমি ওই কথাটার সঙ্গে পুরোটাই একমত নয়। তার কারণ আমার এলাকায় এসে একজন কেউ আমাকে উল্টো করে টাঙিয়ে দেওয়ার কথা বলবে, আর আমি তার প্রতিবাদ করতে পারবো না। তিনি একটা সাংবিধানিক আর আমারটা অসাংবিধানিক, এটা কিন্তু আমি মান্যতা দিতে পারলাম না। যার কারণে আমাদের অভ্যন্তরীণভাবে অনেক আলোচনা হয়েছিল, সেটার সুস্থ সাজেশন আমরা কিন্তু পাইনি। যার কারণে আমাদেরকে এই মুসলিমদেরকে একত্রিত করার জন্য, মুসলিমদেরকে বাস্তবেই স্ট্রং করার জন্য, মুখে নয় কাজে স্ট্রং করার জন্য একত্রিত হওয়া। আপনি আইএসএফ এর কোন পদে বা কোন দায়িত্বে? আমি রেজনগর বিধানসভার অবজারভার ছিলাম। এখন বর্তমানে হুমায়ুনের দল? একদম, এখন বর্তমানে হুমায়ুন সাহেবের দলে এসেছি। অবশ্যই আমরা যাব, নিশ্চয়ই যাব। ব্রিগেড কেন, ব্রিগেডের ময়দান আমাদের জন্য ছোট পড়ে যাবে আগামীতে, আপনারা দেখে নেবেন। এটা তো মিনি ব্রিগেড হয়েছে, ব্রিগেডের ময়দান আমাদের জন্য ছোট হয়ে যাবে। আমার নাম গোলাম মোস্তফা। কি করবেন ভবিষ্যতে, কি প্ল্যান রয়েছে মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গার মানুষের জন্য? কি করবেন আপনি? দেখেন, মানুষের যে মৌলিক যে চাহিদাগুলি রয়েছে, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অপরিহার্য বস্তু বা জিনিস। তো স্বাভাবিকভাবেই আমাদের যে সম্প্রদায়, একটা সম্প্রদায়কে মুসলিম হওয়ার কারণে যেভাবে পরিকল্পিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদির ক্ষেত্রে যেভাবে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, এই পিছিয়ে রাখা বা এদেরকে অন্ধকারে রাখা, এর বিরুদ্ধে আমরা সেখানে হুমায়ুন কবিরের ডাকে যে পরিবর্তন বাংলার মাটিতে, আগামী দিনে তৃণমূল মুক্ত, বিজেপি মুক্ত সরকার গঠনের যে লড়াই, সে লড়াই হুমায়ুন কবির শুরু করেছেন। এই লড়াই আপনারা দেখছেন ধীরে ধীরে পুঞ্জীভূত হচ্ছে এই কারণেই, কারণ পশ্চিমবাংলায় বিগত 2011 থেকে 2025 এই যে সময়কাল তৃণমূল সরকার, পশ্চিমবাংলার যে আর্থ সামাজিক অবস্থা, পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো একটা বেহাল দুর্দশার মধ্যে নিয়ে চলে গেছে। পাশাপাশি পশ্চিমবাংলার মাটিতে আজকে নৈরাজ্য বা অরাজকতা চলছে, মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে। তো আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে, মুসলিম হওয়ার কারণে আমরা কেন বঞ্চিত হব, কেন অবহেলিত হব? দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়।
এই দেশটা তো আমাদের হিন্দু মুসলিম আমরা একত্রিতভাবে 190 বছরের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা লড়েছি। 190 বছরের রক্তপিপাসু নরখাদক ইংরেজ সরকারের বিরুদ্ধে আমরা লড়ে ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছি। তাহলে আমাদের লড়াই হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই নয়, আমাদের লড়াই রাম এবং রহিমের মধ্যে বিভাজন করা নয়, আমাদের লড়াই হচ্ছে রাম এবং রহিমকে যারা বিভাজন করতে চাইছে বাংলা তথা ভারতবর্ষের মাটিতে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বিগত দিনেও আমরা হিন্দু মুসলমান সহাবস্থানের ভিত্তিতে আমরা একত্রিতভাবে ভ্রাতৃত্ববোধ রেখে চলেছি। আগামী দিনেও আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের থাকবে, আমরা একসাথে চলবো। কিন্তু আজকে যদি রামকে মারতে হয় রহিমকে মারতে হবে, রহিমকে মারতে হলে রামকে মারতে হবে, এইটা তো আমার ট্রেডিশন, আমার দলের বা আমার সংগঠনের বা আমার রাজ্যের বা আমার দেশের সংবিধান বলছে। কাজে আমাদের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি বা সৌভ্রাতৃত্ববোধ নষ্ট করার জন্য আজকে আমরা ওরা হিন্দু মুসলমানের ভেদাভেদে পাঁচির তুলছে এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতারা, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠে আমরা হুমায়ুন কবিরের হাতকে শক্ত করে আগামী দিনে আমরা বিধানসভায় লড়তে চাই। আমাদের সংবিধান, আমাদের দেশের গণতন্ত্র যাতে সুরক্ষিত থাকে সেই দিকটা লক্ষ্য রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাচ্ছি। দেখেন, মুর্শিদাবাদ জেলার ইতিহাসে এত বড় জনসমাবেশ অতীতে হয়নি। এই সর্বপ্রথম কোনো দল, কোনো সংগঠন নেই, দল নেই, নেটওয়ার্ক ছিল না, আমরা কোনো জায়গায় প্রস্তুতি মিটিং করিনি, আমরা কোথাও কোনো জায়গায় কাউকে 10টা টাকা দেইনি, আমরা এখানে খাওয়ার কোনো বন্দোবস্ত করিনি। কিন্তু মানুষ হুমায়ুন কবিরের ডাকে এই যে হাজার হাজার লাখো লাখো লোক বেলডাঙ্গা মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে আজকে যে জমায়েতটা হয়েছিল, এই জমায়েতটা মুর্শিদাবাদের সর্বকালের রেকর্ড জমায়েত। ইতিপূর্বে এত জমায়েত কোনো প্রতিষ্ঠিত রেপুটেড অর্গানাইজেশন পার্টি করতে পারেনি, যেটা হুমায়ুন কবির করে দেখালেন আজকে। তো হুমায়ুন কবির আজকে যে নতুন দল তৈরি করলেন বা ঘোষণা করলেন, সেই দলের নাম কি, সেই দলের প্রতীক কি, সেই দলের ম্যানিফেস্টো কি, সেটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে হুমায়ুন সাহেবের নেতৃত্বে সেটা ঘোষণা করা হলো। আগামী দিনে আমাদের দলের কর্মসূচি, আমাদের দলের সংগঠনের যে কাজ, সেই কাজটা আমরা ত্বরান্বিত করব, এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে আরও যখন আমাদের সংগঠনের কাজ, যখন আমরা ঠিকঠাকভাবে ব্লক ভিত্তিক ব্লক সভাপতি, জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, বুথ কমিটি, গ্রাস রুটে যেদিন আমরা তৈরি করব, সেদিন আরও ইউনাইটেডভাবে লোক এখানে আরও সংগঠিতভাবে আগামী দিনে আসবে। তো যাই হোক, আমাদের 1757 সালের 23শে জুন আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজধানী মুর্শিদাবাদ, সেই রাজধানী যে নবাব সিরাজদৌল্লা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল, যার কারণে আমাদের যে অধিকার, আমাদের যে স্বাধীনতা সেদিন অস্তমিত হয়েছিল। আবার 2025 সালের 6ই ডিসেম্বর হুমায়ুন কবিরের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় আবার স্বাধীনতা, আবার আমাদের অধিকার, এর সূর্য যে উদয় হয়েছে। হুমায়ুন কবির আমাদের বর্তমানে মুর্শিদাবাদ জেলার দ্বিতীয় নবাব, নবাব সিরাজদৌল্লার পরে আবার আমাদের নবাব এসেছে আমাদের মাঝে, যার নাম জনাব হুমায়ুন কবির মহাশয়। আপনার নাম বলুন। আমার নাম মুকাদ্দেস শেখ, আমি এই পার্টির সাধারণ সম্পাদক। সব ভালোগুলোকে শেখানো হয় যে সেকুলারিজম কি বলে, গোমাংসের নামে। কালকে আমরা দেখলাম পরশুদিন রাত্রিতে বেতুয়ার, আমাদের পার্শ্ববর্তী জেলা বেতুয়ার হাটে কিছু মুসলিম হোটেলে আক্রমণ করা হয়েছে। ওদের সেকুলারিজম বলে যে এটা তেমন কিছুই নয়। আমাদের সেকুলারিজম বলে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান বলে যে যে যার ইচ্ছা তার রুচি সেটা করতে পারে। আমাদের সেকুলারিজম বলে সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা ছিনিয়ে নেব। যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি বিহারে আমার একজন মহিলা বোনের পর্দাতে হাত দেওয়া হয়েছে, আমার সেকুলারিজম বাবা ভীমরাও আম্বেদকর সেকুলারিজম বলে আমার বোন মায়ের পর্দাতে যারা হাত দিতে আসবে তাদের হাত কেটে কিন্তু হাতে ধরিয়ে দেবো। আমরা সেই সেকুলারিজমকে সম্মান করি, সেই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে সেকুলারিজমকে সম্মান করি।
তাই সেই শেখ রহমানকে সম্মান রেখে আমরা আগামী দিনে হুমায়ুন সাহেবের নেতৃত্বে এক মহা বিপ্লবের আবির্ভূত করতে চলেছি। এই মুর্শিদাবাদের জেলা নবাবের জেলায় নতুন এক নবাবের আবির্ভূত করতে চলেছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ।